আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করছি আগারগাঁয়ের কেক। কারণ শীতের মধ্যে অনেক কষ্ট হয়, তাই আর আগারগাঁয়ে যেতে হবে না। এই জন্য আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি যে টাকা দিয়ে যাবে সে টাকা দিয়ে আমরা কেক তৈরি করে ফেলবো। আর কেক তৈরি করতে হলে প্রথমত ডিমের প্রয়োজন, যার কারণে আমরা 5টা ডিম নিয়েছি। আর এই ডিমগুলো ভালো করে ব্লেন্ডার করতে হবে। যেহেতু আমাদের ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, তাই আমরা হাত দিয়ে কাজ করছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। সে কখন থেকে ডিমগুলো লালাচ্ছে আর হাঁপাচ্ছে। আর ডিমগুলো ব্লেন্ডার করার আগে আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। আপনাদের কেকটা সফট করার জন্য কিছু উপকরণ মিশাতে হবে, যেমন বেকিং পাউডার, বেকিং সোডা এবং ব্যানানা এসেন্স। এই 3টা জিনিস দিলে আপনাদের কেক অনেক সফট হবে এবং ডিমের গন্ধটা চলে যাবে। আমার লাড়ালাড়ি আমার হাজবেন্ড পছন্দ করছে না, যার কারণে উনি আমাকে সরিয়ে দিয়ে নিজে ব্লেন্ড করছে। আমি তো মনে করেছিলাম চামিচ দিয়ে ব্লেন্ডার করবে, কিন্তু দেখি সে হাত দিয়ে মাখাচ্ছে। সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করতে হবে। আপনারা কেকটা যত বেশি ব্লেন্ডার করবেন তত বেশি সফট হবে। সত্যি আমার জামাইটা খুব লক্ষ্মী, সে একা একাই কাজ করে, আমাকে কোনো কাজ করতে দেয় না। আর এরকম সময় বেশিরভাগ হাজবেন্ডই তার বউর পাশে দাঁড়ায় না, কিন্তু আমি খুবই ভাগ্যবতী, এমন একটি হাজবেন্ড পেয়েছি। আমার শরীরটা কেমন আছে, আমি কি খেতে পছন্দ করি, সে সবকিছুই লক্ষ্য করে। যে বাটিতে আপনারা কেকটি বসাবেন সে পাত্রটিতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, যাতে নিচে দিয়ে পোড়া না লাগে। তেলটাকে ভালো করে পাত্রটাতে দিতে হবে, না হলে কিন্তু কেকটা হবে না। আর এখন কেকের সমস্ত উপকরণগুলো বাটিতে ঢেলে নিলাম। এখন একটা বড় পাত্রের মধ্যে কেকটি ঢেকে দিলাম 45 মিনিটের জন্য। আর গ্যাসের চুলার আগুনটি ডিপ করে দিলাম যাতে পোড়া না লাগে। 45 মিনিট পর কেকটি উঠিয়ে দেখলাম কেকটি এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। অবশেষে ভিউয়ার্স, আমাদের কেকটা হয়েই গেল। আর কেকটা এতটাই সুন্দর হয়েছে যা বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।